ভাই ও বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে রুমের ডাসা কত ইঞ্চি পর পর আপনারা খাটাবেন। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো ভুল করে আপনারা 30 ইঞ্চি দেন, কিন্তু এটা কিন্তু সঠিক না। এই দেখেন আমরা রুমের ডাসা খাটাইছি, ঠিক আছে। রুমের ডাসা নিয়ে হচ্ছে হলো আপনাদের, আমরা রুমের ডাসা মেজারমেন্ট করে দেখেন 26 ইঞ্চি পর পর আমাদের রুমের ডাসা দিয়েছে। অনেকে বাঁশ দেন আপনারা, অনেকে বাঁশ আপনারা মারেন 30 ইঞ্চি কন্ট্রাক্টরকে সুবিধার জন্য, কিন্তু না, এটা সঠিক নয়। আপনারা বাঁশ মারবেন হচ্ছে হলো, এই যে দেখেন, আপনারা বাঁশ মারবেন 2 ফিট করে যদি বাঁশ মারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কোনো সময় ছাদ ডাউন হবে না, ডাসা যদি কোনো সমস্যা থাকে। আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল করবেন। এই যে দেখেন আমাদের রানিং কাজ চলছে, যে বাঁশ মারছে, এই যে সুতা দেওয়া, আপনারা সবসময় সুতো দিয়ে বাঁশ মারবেন। যদি সুতো দিয়ে বাঁশ না মারেন, তাহলে দেখা যাচ্ছে লাইনটা একা বেঁকা হয়। অনেক সময় লেবেল করতেও সমস্যা হয়। যারা লেবাররা নিচে থাকে, অনেক সময় লেবেল করতে পারে না, সমস্যা হয়ে যায়। সুতাটা দিবেন, লেবেল থাকবে, সব কিছু সুবিধা হবে। আর আপনারা যে জিনিসগুলো না জানেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।